জীবন সংগ্রামে হার না মানা স্বামীহারা লাইলী বেগমের ৩ শিশু সন্তানকে নিয়ে জীবনযুদ্ধে দিন পার করছেন। সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা বাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার পেছনে থাকে ভিন্ন কিছু গল্প। তেমনি এক গল্প সিরাজগঞ্জ সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের পারপাচিল গ্রামের লাইলী বেগমের জীবন। তার এই গল্প রূপকথাকেও হার মানায়। এটি এক অপ্রতিরোধ্য যোদ্ধার জীবনযুদ্ধে জয়ী হওয়ার গল্প। জন্মের পর থেকে কেউ সুখে থাকে, আবার কেউ সারা জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। কারো সংগ্রামের শেষ নেই। এমনই একজন হার না মানা সংগ্রামী নারী লাইলী বেগম। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া লাইলী বেগম ছিলেন মা বাবার একমাত্র বড় মেয়ে। প্রায় ২৫ বছর আগে তাকে বিয়ে দেওয়া হয় একই গ্রামের নজরুল ইসলামের সঙ্গে। স্বামী কুলির কাজ করতেন, সংসারও মোটামুটি ভালোই চলছিল। তাদের ঘরে জন্ম নেয় এক মেয়ে এবং ২ ছেলে, মোসামত নাসিমা খাতুন, মোহাম্মদ ইয়াসিন ও নাসির। কিন্তু নাসিরের জন্মের পরপরই যমুনা নদীর ভাঙনে তাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর নদীর তীরে ভাঙাচোরা একটি ঘর তুলে তারা বসবাস শুরু করে। বছর না যেতেই নজরুল ইসলাম ব্রেইন স্ট্রোক করে মারা যান। লাইলী বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এদিকে মা বাবাও বৃদ্ধ। সব দিক মিলিয়ে তিনি হয়ে পড়েন দিশাহারা। লাইলী বেগম জানান, আমি ভাবতাম আমার এই ৩টা শিশুর কি হবে। সব চিন্তা বাদ দিয়ে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অন্যের কাছ থেকে ২টা ছাগল বর্গা নিয়ে পালন শুরু করি। আর ২ মুঠো খড়িখুঁটি কুড়িয়ে বিক্রি করে ডাল ভাত রান্না করতাম। এভাবে মেয়েটাকে ইন্টার পাস করিয়েছি। আমার কষ্ট দেখে মেয়েটা ২ মাস হলো ঢাকা গার্মেন্টসে গেছে। এখন ২টা বাচ্চা নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছি। ছোট ছেলে নাসির উদ্দিন বলে, গত ৭ বছর ধরে মারা গেছে। আমরা খুব কষ্টে লালন পালন হচ্ছে আমার মায়ের কাছে। আমরা অনেক ইয়ে আমরা অনেক কষ্টে করছি। মানুষের পোলাপান অনেক সদাই বাতি খায়। আমাদের টাকা পয়সা নয়, আমরা সদাই খাইতে পারি না, এবং কি টাকা পয়সার অভাবে পড়াশোনাটাও করতে পারলাম না। আমাদের এত অভাব। আমার মা ৪টা ছাগল লালন পালন করে, ওই দিয়ে আমরা চলি। এখন কেউ যদি ১০-৫ টাকা দেয় তো ওই দিয়া পেঁচমচ কিনি, নয় সদাই খায়। যখন পেঁচমচ থাকে তখন সদাই খায়, আর যখন পেঁচমচ না থাকে তখন পেঁচমচ কিনতে হয়। আমাদের খুব অভাবে আমরা চলি। তাই তাদের দাবি, সরকার বা কোনো দানশীল ব্যক্তি যদি এই ২ মাসুম শিশুর দিকে সদয় দৃষ্টি দেন, তবে লাইলী বেগমের সংগ্রামে বড় সহায়তা হবে। লাইলী বেগম বলেন, হারানোর বেদনা খুব কষ্ট দেয় আমাকে। তারপরেও ৩টা বাচ্চাকে ভালো রাখার দায়িত্ব নিয়ে ৭ বছরের পথ চলা। আমার বেঁচে থাকার এই যুদ্ধযাত্রায় সবার সহযোগিতা কামনা করছি।